হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন নবদ্বীপ শহরে, যাচ্ছি সমাজবাড়ি মঠে। সমাজবাড়ি মঠটি একটি মন্দির। তো চলুন, আমি আমার ভাইপো আমরা দুজনে এসেছি বাইকে করে। এখন বিকেল প্রায় 3:30 বাজতে চলেছে। ভারতবর্ষের যত প্রাচীন শহর আছে সেই শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামের 200 মিটার অন্তর অন্তর কোনো না কোনো মন্দির আছে। তো আমরা বাইকে করে যাচ্ছি সমাজবাড়ি মঠে। আপনি কিভাবে আসবেন? আপনাকে আসতে হলে ট্রেনে যদি আসেন, হাওড়া থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেনে নবদ্বীপ ধামে নামবেন। সেখান থেকে টোটো ধরে মাত্র 15 থেকে 20 টাকার বিনিময়ে মাত্র 10 মিনিট সময়ের মধ্যে টোটো আপনাকে পৌঁছে দিবে সমাজবাড়ি মঠ মন্দিরে। আপনি যদি বাসে আসেন তাহলে বাস স্ট্যান্ডে নামতে হবে। বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে 15-20 টাকার বিনিময়ে মাত্র 10 মিনিট সময়ের মধ্যে আপনি পৌঁছে যাবেন সমাজবাড়ি মন্দিরে। আমি পান্ডুয়া থেকে এসেছি। পান্ডুয়া থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে বাইকে। আর 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব সমাজবাড়ি মন্দিরের সামনে। ফাইনালি এসে পৌঁছালাম সমাজবাড়ি মন্দিরের সামনে। আমরা বাইকটা পার্কিং করে ভেতরে প্রবেশ করব। আমি এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরটি অসাধারণ সুন্দর। তো এখন ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই মন্দিরটি নতুনভাবে আধুনিক শিল্পকলায় প্রস্তুত করা হয়েছে। এই সমাজবাড়ি আশ্রম প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেব বা বড় বাবা। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 117 বছর আগে। এখন মন্দির বন্ধ আছে, তো আমাদের আসতে দেরি হয়ে গেছিল। আপনারা এই মন্দিরে এলে অবশ্যই একটু আগে আগে আসবেন, তাহলে মন্দিরও খোলা পাবেন, ঠাকুরের দর্শন করতে পারবেন। সকাল 10টার ভিতরে এলে সবচাইতে ভালো হয়। এখন আছি আমি অখণ্ড প্রদীপের সামনে। এই অখণ্ড প্রদীপ একদম পবিত্র আগুন। এই প্রদীপটি বড় বাবার সময় থেকে জ্বলে আসছে। আপনি যদি অখণ্ড প্রদীপে তেল দান করতে চান তাহলে মন্দিরের অফিসে যোগাযোগ করবেন। অফিসে যোগাযোগ করলে ওনারাই আপনাকে তেল দান করার ব্যবস্থা করে দেবেন।
এই যে মন্দিরের টোকন নেওয়ার নাম্বার, প্রসাদ 90 টাকা, 80 টাকা। সকাল 10টার মধ্যে নিতে হয়। বাইরের থেকেই দেখাই আর কি। চারটায় খুলবে মন্দির। কেউ যদি দীক্ষা নিতে চান এই অফিস নাম্বারে যোগাযোগ করে দীক্ষা নিতে পারেন। হ্যাঁ, মহাপ্রসাদ গ্রহণের বুকিং নাম্বার এটা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে প্রসাদ রয়েছে, চল না প্রসাদ খাই। হ্যাঁ, আমি এখান থেকে প্রসাদ নিচ্ছি। বন্ধুরা, আমি এখন সমাজবাড়ি মন্দির থেকে বেরিয়ে এসেছি। এখন চলে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।